শুরু হচ্ছে খবরের আয়নায়। আকাশবাণী সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলো দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনায় সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানা কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানা রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হলো খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে আবহবিজ্ঞানের পূর্বাভাসের সঙ্গে গবেষণাকে যুক্ত করতে আলিপুর আবহাওয়া দপ্তরের সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মৌ স্বাক্ষর। দূষণমুক্ত নদী ও জলের অধিকার পেতে মৎস্যজীবী সংগঠনের নৌপ্রচার অভিযান, হ্যাম রেডিওর কর্মশালা, ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বিশেষভাবে সক্ষমদের সমাজের মূল স্রোতে যোগ দিতে ডাক দিলেন স্বর্ণপদকজয়ী যোগাশিল্পী বন্দনা বিশ্বাস। আবহবিজ্ঞানের পূর্বাভাসকে আরও উচ্চমাত্রায় নিয়ে যেতে আবহাওয়া দপ্তরের সঙ্গে যুক্ত করা হল নিত্য নতুন গবেষণাকে। এই লক্ষ্যে আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠান শেষে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ড সোমনাথ দত্ত আকাশবাণীকে বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এই চুক্তির ফলে আগামী দিনে আবহবিজ্ঞানের চর্চা এবং পূর্বাভাস দুটিই আরও উন্নত হবে। সারা ভারতবর্ষে শিক্ষার যে প্রথম সেটার জন্য যে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের প্রথম হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। তখন আমার মাথায় এলো, এবং কলকাতা ইউনিভার্সিটিতে আমি জানি একটি সেন্টার ফর অ্যাটমসফেরিক সায়েন্স আছে। তখন আমার হলো, হোয়াই নট দিস টু অর্গানাইজেশন ক্যান হ্যাভ এন এমওইউ, বিকজ এরকম ধরনের এমওইউ ভারতবর্ষের অন্যান্য ইউনিভার্সিটিতে আছে, যেমন পুনা ইউনিভার্সিটিতে, অন্ধ্রা ইউনিভার্সিটি এই এমওইউটা হয়েছে। এই এমওইউয়ের প্রধান হচ্ছে যে আমাদের ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টে যা যা এক্সপার্টাইজ আছে, থিওরিটিক্যাল এক্সপার্টাইজ, প্র্যাকটিক্যাল এক্সপার্টাইজ, এভরিথিং উই উইল প্রোভাইড ফর দ্য মেটিওরোলজিক্যাল এডুকেশন ইন দি স্টেট, ফর দ্য অ্যাডভান্সমেন্ট অ্যান্ড ফর দ্য রিসার্চ অলসো। মানে অ্যাট দ্য সেম টাইম এখন একটা স্লোগানও তৈরি হয়ে গেছে যে অ্যাকাডেমিয়ার সাথে একসাথে কোলাবোরেশন কাজ করা। কারণ অ্যাকাডেমিয়ারা আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারে, এবং বিভিন্ন ডিপার্টমেন্ট দে আর হ্যাভিং লট অফ সায়েন্স প্রবলেম, লাইক ক্যালকাটা ইউনিভার্সিটি এবং ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যদি একসাথে কাজ করে, তাহলে রিসার্চের ক্ষেত্রে এবং সবথেকে বড় অপারেশনাল রিসার্চ যেমন একাডেমিক ক্ষেত্রে অনেক ইমপ্রুভমেন্ট হবে, অনেক ডেভেলপমেন্ট হবে। এই উদ্দেশ্যে এমওইউটির উপস্থাপনা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শান্তা দত্ত বলেন, জ্ঞানের আদান প্রদানের ফলে বিশ্ববিদ্যালয়ের আবহবিজ্ঞান ও পরিবেশ চর্চায় নতুন দিগন্ত রচিত হতে চলেছে। মাস্টার মশাইয়ের যেমন ক্লাসের একদম পিছনের ছাত্রের দিকে নজরটা বেশি থাকা উচিত, সেই চিন্তাটা আমার মাথায় সবসময় ঘোরে, তেমন বিশ্ববিদ্যালয়ে এসে পিছিয়ে থাকা ডিপার্টমেন্টের দিকে আমার নজরটা গিয়ে পড়ে। তার মধ্যে একটা ছিল সংস্কৃত, আরেকটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক সায়েন্স, এবং এই ডিপার্টমেন্ট দুটোকে আমি খুব প্রাধান্য দিয়ে চেষ্টা করছিলাম যে কী করে এদের উন্নতি করা যায়। এবারে আমরা অ্যাটমসফিয়ারিক সায়েন্স ডিপার্টমেন্টকে আমরা ওই পিছিয়ে পড়া ছাত্রর জায়গা থেকে সামনে টেনে আনতে চাইছি। আর তার জন্য সবথেকে ভালো হেডমাস্টার মশাই হিসেবে আমরা পেয়েছি আমাদের রিজিওনাল ডিরেক্টরকে, এবং আমি আশা করব যে আগামী দিনে অ্যাটমসফিয়ারিক সায়েন্স আইএমডির হাত ধরে সবল পদক্ষেপে এগোবে। কারণ আমাদের দেশে এই যে জলবায়ুর ভারসাম্য নষ্ট হচ্ছে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শুধু ফোরকাস্ট করাটাই কিন্তু আইএমডির কাজ নয়। আমি সেদিন ওদের 150 বছর পূর্তিতে থেকে বুঝতে পেরেছি যে আমরা মনে করি যে ওরা বলে দিলেন, ওনাকে টিভিতে অনেক দেখা যায়, এই খুব বড় সাইক্লোন আসছে অমুক নাম, খুব বড় ঝড় আসছে তার অমুক নাম। এটাই তাদের কাজ নয়। এনাদের কাজ হচ্ছে, এই যে হাত মেলালেন আমাদের সঙ্গে, এর কাজ হচ্ছে যে আমরা এই সুন্দর পৃথিবীটাকে, এই সুন্দর প্ল্যানেটটাকে, সমস্ত জীব জন্তু প্রাণী মানুষ মিলে যে প্রকৃতির ভরপুর সংসার, এই জলবায়ুর রিদমটাকে ফিরিয়ে আনা, এটাকে আবার প্রতিষ্ঠিত করা একটা সুন্দর প্ল্যানেট, এই স্বপ্ন নিয়েই কিন্তু আজকের এই মৌসুমী হয়েছে। মজা নদী সংস্কার, সরকারি জলাশয়ের নিলাম বন্ধ করে তা ক্ষুদ্র মৎস্যজীবীদের ব্যবহারের সত্ত্ব প্রদান, সব নদীগুলি দূষণমুক্ত করা সহ 13 দফা দাবি নিয়ে ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্যজীবীদের সংগঠন দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম ফ্রেজারগঞ্জ থেকে ফারাক্কা জলপথে নৌপ্রচার অভিযান শুরু করেছে।
মৎস্যজীবীদের অধিকার যাত্রার গতকাল ছিল ৭ম দিন। বিকেলে কলকাতায় পৌঁছে প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে সংগঠনের সম্পাদক মিলন দাস বলেন, দেশের ৮০ কোটিরও বেশি মানুষের কাছে সস্তায় সবথেকে ভালো প্রাণীজ প্রোটিন মাছ এই প্রান্তিক মৎস্যজীবীরা যোগান দেন। অথচ তাদের অধিকার রক্ষার ক্ষেত্রে প্রশাসন সর্বদাই উদাসীন থাকে। বেশিরভাগ মৎস্যজীবীর জমির পাট্টা না থাকায় উন্নয়নের নামে যে কোনো সময় তাদের উৎখাত করা হয়। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে ফেজারগঞ্জ থেকে ফারাক্কা নৌপ্রচার অভিযান গত ২৬শে নভেম্বর ২০২৪ শুরু হয়েছে। প্রায় ১ মাস ধরে এই প্রচার অভিযান চলবে। আমাদের প্রায় ১২ দফা দাবি রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে দাবিগুলি রয়েছে সেগুলো হলো নদী, সমুদ্রে, জলাশয়ে মৎস্যজীবীদের সমষ্টিগত অধিকার তথা সমষ্টিগত পাট্টা দিতে হবে। ট্রলিং সহ সমস্ত ধরনের ধ্বংসাত্মক মৎস্য শিকার বন্ধ করতে হবে। যে জায়গাগুলো মৎস্যজীবীরা ব্যবহার করেন, যেমন নৌকো রাখেন, মাছ শুকোন কিংবা বসবাস করেন, সেই জায়গাগুলোতে মৎস্যজীবীদের সমষ্টিগত পাট্টা দিতে হবে। এটাকে আমরা কমিউনিটি পাট্টা হিসেবে চাইছি। আমরা এই সঙ্গে দাবি করছি নদীতে, সমুদ্রে, জলাশয়ে দূষণ বন্ধ করতে হবে। যেখানে যেখানে কলকারখানার বর্জ্য, নগর বর্জ্য পড়ে সেগুলোকে পরিষ্কার করে ফেলতে হবে। এবং এই যে গঙ্গা পথ, যে পথে আমরা চলেছি, ব্যাপক পরিমাণে জাহাজ চলাচল হচ্ছে। এর ফলে মৎস্যজীবীদের জাল নষ্ট হচ্ছে। চ্যানেলগুলোর দিনের পর দিন বাড়ছে, 1টা থেকে 2টো, 2টো থেকে 3টে। তার ফলে কি হচ্ছে, মৎস্যজীবীদের জাল ফেলার জায়গাগুলো কমে যাচ্ছে এবং বিনিময়ে মৎস্যজীবীরা কোনো ক্ষতিপূরণ পাচ্ছে না। তাদের জাল ছিঁড়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ক্ষতিপূরণ দেয় না। তারা খুবই দরিদ্র। একবার জাল ছিঁড়ে গেলে আর একটা জাল করে ফেলা তাদের পক্ষে মোটেই সহজ নয়। দেনার দায়ে তারা জর্জরিত। সে কারণে আমরা জলের অধিকার, আমরা রাজ্য সরকারকেও বলছি যে আপনারা জলের অধিকারের জন্য আইন তৈরি করুন। বেতার তরঙ্গের রূপকার বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর ১৬৬তম জন্মদিন উপলক্ষে বেতার যোগাযোগ ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে আগামী প্রজন্মকে অবহিত করতে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব ও ইন্ডিয়ান একাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের উদ্যোগে উত্তর ২৪ পরগনার রহড়ায় রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজে ইউথ অ্যান্ড রেডিও শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় ভারত সরকারের টেলিযোগাযোগ দপ্তরের ওয়্যারলেস মনিটরিং অর্গানাইজেশনের পূর্বাঞ্চলীয় সদর দপ্তর, কলকাতার কারিগরি বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক শীতাংশু শেখর, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক স্বামী বেদানুরাগানন্দ, ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক তথা ইন্ডিয়ান একাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের চেয়ারম্যান অম্বরীশ নাগ বিশ্বাস বেতার যোগাযোগ ব্যবস্থার খুঁটিনাটি, বর্তমান সময়ের প্রয়োজনীয়তা ও ব্যবহারিক দিক উপস্থিত শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। জগদীশচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আমরা রহড়া রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী কলেজে একটা কোর্স চালু করেছিলাম 3 মাস আগে। কলেজের রেগুলার কোর্স ইন্ডিয়ান একাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে। আজকে তার পরীক্ষা হলো। ভারত সরকারের যোগাযোগ মন্ত্রক তার পরীক্ষা নিল। সমস্ত ছাত্ররা এই পরীক্ষায় দিলেন। আজ একটা সেমিনারও ছিল জগদীশচন্দ্র বসুকে নিয়ে, তার বেতারের অবদান, ইউথ অ্যান্ড রেডিও, কী করতে পারে যুব সমাজের রেডিও নিয়ে, এই নিয়েই আজকে ছিল। আমরা হ্যাম রেডিও মানুষের কাজে বারবার বিভিন্ন বিপর্যয়ে এগিয়ে আসছি। দেশের যুব সমাজকে চাই বিবেকানন্দ যে আদর্শে রামকৃষ্ণ মিশন তৈরি করেছিল, মানব সেবা, এই রেডিও তরঙ্গ মানব সেবায় কীভাবে কাজে লাগানো যায় সেটা নিয়েই আমরা আজকে এখানে এসেছি। এখানে ছাত্ররা সবাই এই সেমিনারে অংশগ্রহণ করলেন। তারা পরের কোর্সেও তারা পড়বেন, পরীক্ষা দেবেন, লাইসেন্স নেবেন এবং লাইসেন্স নিয়ে রেডিও তরঙ্গে তারা মানব সেবার জন্য ঝাঁপিয়ে পড়বেন। রেডিও সেভ লাইফ, বারবার প্রমাণিত হয়েছে বিপর্যয়ের সময় রেডিওই শেষ কথা। সুতরাং রেডিও। এই ব্যবস্থার মাধ্যমে কি কি অসাধ্য সাধন করা গেছে, ভবিষ্যতে আরও কি কি অসাধ্য সাধন করা যেতে পারে? প্রচুর হারানো মানুষকে আমরা বাড়ি ফিরেছি, হসপিটালে থাকা, জেলবন্দি থাকা ইত্যাদি মানুষ, বিপন্ন রোগীদের ওষুধ পৌঁছে দিয়েছি এবং আর্ত মানুষ, বিভিন্ন জায়গায় যুদ্ধক্ষেত্রে আটকে পড়া মানুষদের তার পরিবারের কাছে ফিরিয়েছি। এর সবটাই করেছি। আমাদের এখানে নিয়মিত প্রশিক্ষণ দেন ডক্টর পশুপতি মণ্ডল। উনি ছাত্রদের প্রশিক্ষিত করছেন ইন্ডিয়ান একাডেমি অফ কমিউনিকেশন পক্ষ থেকে। 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে 4 ডিসেম্বর। এবারই প্রথম উৎসবের উদ্বোধন হবে আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে। এবারের উৎসবে ফোকাস কান্ট্রি ফ্রান্স। সে দেশের 20টি কাহিনীচিত্র প্রদর্শিত হবে।
অন্যান্য বারের মতোই নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ সহ মহানগরের মোট 20টি প্রেক্ষাগৃহে উৎসবের ছবিগুলি দেখানো হবে। উৎসব কমিটির মুখ্য উপদেষ্টা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস আজ এক সাংবাদিক সম্মেলনে জানান, এবার 29টি দেশের 175টি ছবি নির্বাচন করা হয়েছে। প্রতিযোগিতা বিভাগে 42টি কাহিনী চিত্র ও 30টি স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র অংশ নিচ্ছে। এবছর পরিচালক তপন সিনহা, হরিসাধন দাশগুপ্ত, কণ্ঠশিল্পী তালাত মাহমুদ, মোহাম্মদ রফি সহ 11 জনকে শতবার্ষিকী সম্মাননা জানানো হবে। বৈঠকে তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, এবার সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা দেবেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব আর বাল্কি। কম্পিটিশন ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ফিল্মস 12টা ফিল্ম থাকছে। এশিয়ান সিলেক্ট নেটপ্যাক অ্যাওয়ার্ড 9টা ফিল্ম থাকছে। কম্পিটিশন ইন শর্ট ফিল্ম 20খানা ফিল্ম থাকছে। কম্পিটিশন ইন ডকুমেন্টারি ফিল্ম 10টা ফিল্ম থাকছে। বেঙ্গলি প্যানোরামা 7 ফিল্মস। স্টার্টের এটা শুরু হয়েছে গত বছর থেকে। নেম অফ দ্য অ্যাওয়ার্ডস ইন দ্য ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ইনোভেশন ইন মুভিং ইমেজেস ক্যাটাগরি, দ্য বেস্ট ফিল্ম ইন ইন্টারন্যাশনাল কম্পিটিশন, প্রেস্টিজিয়াস রয়্যাল বেঙ্গল গোল্ডেন টাইগার ট্রফি অ্যান্ড ক্যাশ প্রাইজ। পরিচালক গৌতম ঘোষ 30 বছর পর আবার উৎসবের চেয়ারম্যান হওয়ায় সাংবাদিক বৈঠকে তিনি ছিলেন স্মৃতিমেদুর। তিনি বলেন, এবারও থাকছে মাস্টার ক্লাস এবং সিনেমা সংক্রান্ত সেমিনার ও মতবিনিময়। আমি এবারে চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছি। এটা আমার পক্ষে একটা নস্টালজিয়া, তার কারণ আমি ফাউন্ডার চেয়ারম্যান ছিলাম 30 বছর আগে যখন সোসাইটি তৈরি হয়। এবারে প্রচুর ছবি আসছে, ভালো ছবি। কম্পিটিশন সেকশনে আছে 3টে কম্পিটিশন সেকশন। এছাড়া ওয়ার্ল্ড সিনেমাতে অনেক ভালো ছবি আছে। স্পেশাল স্ক্রিনিং রয়েছে, ট্রিবিউট রয়েছে যারা আমাদের ছেড়ে চলে গেছেন। তাছাড়া শতবর্ষ ট্রিবিউট রয়েছে হরিসাধন দাশগুপ্ত, তপন সিংহ, মার্লন ব্র্যান্ডো, মার্চেলো ম্যাসট্রোনি, এরকম আরও অনেকের। আরেকটা জিনিস যেটা করার চেষ্টা করা হয়েছে, সমস্ত সপ্তাহ জুড়ে মানে ডিউরিং দ্য ফেস্টিভ্যাল অনেক ইম্পর্টেন্ট সেমিনার, সিম্পোজিয়াম, কনভারসেশন, ডিসকাশন, এটা খুব দরকার। খালি ছবি দেখলে তো হলো না, ফিল্ম ফেস্টিভ্যালে আদান প্রদান হওয়া দরকার, তাতে আমরা নিজেরা সকলেই সমৃদ্ধ হই, এবং বিতর্ক দরকার, আলোচনা হবে এবং ফিল্মও দেখ। ফলে একটা আমার মনে বড় একটা মহাযজ্ঞ। অভিনেতা অর্জুন চক্রবর্তী সব সিনেমা প্রেমীদের উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানান। তপন সিনেমার উপরে একটা সেন্টিনারি ট্রিবিউট থাকছে, তো ডিসপ্লেটা হবে আমাদের নন্দন ফয়ারে। এর বাইরে 30th কিফের জন্য জার্নি, মানে 30 বছরে কীরকম ভাবে কিফটা হলো, একটা রেমিনিসেন্স, গ্লিমস, মেমোরি ওয়াক, সেটা গগনেন্দ্র প্রদর্শনশালায় হবে গ্রাউন্ড ফ্লোরে। এর বাইরেও সেন্টিনারি ট্রিবিউট শতবর্ষ শ্রদ্ধার্ঘ, সেটা থাকছে হরিসাধন দাশগুপ্তর উপরে, অরুন্ধতী দেবীর উপরে, মার্সেলো মাস্ট্রিয়ানি অ্যাজ ওয়েল এজ মার্লন ব্র্যান্ডো। এইটা গগনেন্দ্র প্রদর্শনশালার ফার্স্ট ফ্লোরে হবে, দোতলাতে। হোমেজ এবং ট্রিবিউট সেকশনে এর বাইরে অনুপ কুমার মুখোপাধ্যায় এবং গৌতম হালদার, এদেরকে কমেমোরেট করার জন্য ফিল্ম স্ক্রিনিং যেটা থাকছে সেটা হচ্ছে ভালো থেকো। টু রিমেম্বার অ্যান্ড কমেমোরেট উৎপলেন্দু চক্রবর্তী, ফিল্ম স্ক্রিনিং হবে চোখ। আর মনোজ মিত্র, ওনার জন্য বাঞ্ছারামের বাগান, অফকোর্স বাই তপন সিনহা। সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার, যেটা আমাদের খুব একটা ভাইটাল show that will be delivered by Mr. R. Balki, who is a filmmaker, of course, eminent from Mumbai. এর বাইরে যেটা থাকছে ডকুমেন্টারি কম্পিটিশন, যেটা কম্পিটিশন সেগমেন্টে এখানে প্রায় 10টি ডকুমেন্টারি ফিল্ম দেখানো হবে। শর্ট ফিল্ম কম্পিটিশন যেটা, সেই সেগমেন্টে 20টি সিনেমা দেখানো হবে। এবং ডকুমেন্টারি প্যানোরামা নন কম্পিটিটিভ সেকশনে সেখানেও ভালো সিলেকশন থাকছে। I see about 18 movies will be screened in this particular segment. শারীরিক সমস্যাকে দূরে সরিয়ে নদিয়া জেলার রাজপুর গ্রামের বাসিন্দা বন্দনা বিশ্বাস হালদার যোগব্যায়াম থেকে অ্যাথলেটিক্স, সব খেলাতেই চৌখস। চীনের সাংহাইতে আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় স্বর্ণপদকজয়ী বন্দনা দেবী আজ বিশ্ব দিব্যাঙ্গজন দিবসে বলেছেন, বিশেষভাবে সক্ষমদের এগিয়ে এসে সমাজের মূল স্রোতে যোগ দিতে হবে। এই বিশ্ব প্রতিবন্ধী দিবসটা আমরা সবাই ঘরের বাইরে এসেছি একটাই কারণে, আমাদের এই দিনটা ভীষণ আকর্ষণীয় দিন এবং আমাদের ভীষণ মূল্যবান দিন। এই দিনটাতে আমরা সবাইকে হাত ধরে একই শপথ নিতে চাই যে আমরা সহৃদয় ব্যক্তিদের পাশে বা তাদের পরশে যাতে আমাদের জীবনে অনেক সুখের আলোটা আমরা দেখতে পাই, এইটাই আমার বক্তব্য। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এ পর্যন্তই। আবার আগামী মঙ্গলবার ঠিক এই সময় আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে।
ভাষ্যপাঠে নমামি বসুরুদ্র, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।